নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি গোটা আলুর তরকারি, নতুন আলুর তরকারি, যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি আলুটা। এবার কাঁটা চামচ দিয়ে গোটা আলুটা চারিপাশে ফুটো করে নেব, যাতে লবণ এবং মশলা দুটোই ভালো করে ঢোকে। এবার সর্ষের তেল দেবো কড়াইয়ে। এবার সিদ্ধ আলুটা একটু ফ্রাই করে নেব। আলু দিয়ে দেব তেলের মধ্যে। এবার অল্প লবণ দেব, লবণ দিয়ে একটু নেড়ে এবার হলুদ দেব আর কাশ্মীরি লঙ্কা দেব। এবার ভালোভাবে নেড়ে নেব। 2-3 মিনিট মতো এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই পাত্রে আর একটু সর্ষের তেল দেব। এবার ফোড়ন দেব এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এবার আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেব। ওটা একটু নেড়ে এবার আদা বাটা দিয়ে দেব। আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার জিরে গুঁড়ো 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। একটু নেড়ে এবার হলুদ গুঁড়ো দেব। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার টমেটোর পেস্টটা দিয়ে দেব, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লবণ দেব, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। কষা প্রায় হয়ে এসছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এবার আলুগুলো মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। এই নতুন আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে। এবার ফেটিয়ে রাখা দই দিয়ে দেব, যেটা রুম টেম্পারেচারে, ফ্রিজ থেকে বের করা দই দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে, ফেটে যাবে দইটা। এবার চাপা দিয়ে দেব। কষাটা প্রায় হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেব। এবার গরম জল দিয়ে একটু ফুটতে দেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। রান্নাটা হয়ে এসছে। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন। ধন্যবাদ।